আমার রান্না শেষ হওয়ার আগে এদিক দিয়ে খাওয়া শেষ, দেখছেন? আমি রান্না নিয়ে নিয়ে খাই বলাইছে সবাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি ভিডিও, সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। বাড়িতে মেহমান আসছে আর আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস আজকে আর কষিয়ে রান্না করব না, আজকে গরুর মাংস রান্না করব হাতে মেখে। তো তার জন্য কিন্তু আমি আগে গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো গোল গোল করে কেটেছি। গরুর মাংসের ভেতরে পেঁয়াজগুলো যদি গোল গোল চাক করে দেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে বা খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, আর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা। আগেকার দিনে আমাদের মা চাচিরাও কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, মানে দেশি মুরগির মাংস যেটাই বলেন না কেন, সেটাতেই কিন্তু গোল গোল করে পেঁয়াজ কেটে দিত। তো এখন দিয়ে দিলাম লবণ, আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন পরিমাণ মতো। যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি, তো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োগুলো আমি একটু বেশি বেশি দেব। আর হাতে মেখে রান্না করলেই কিন্তু সেটা স্বাদই অন্যরকম। আর যেহেতু এটা কুরবানির মাংস ছিল, কুরবানির মাংস কিন্তু বেশিরভাগই হাতে মেখে রান্না করলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন কিন্তু খুব সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব। আপনি যত মাখবেন মাংসের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আমার মনে হয় মানে টাটকা মাংস, যেটা ফ্রেশ টাটকা কোরবানির মাংস বা বাজার থেকে নিয়ে আসলাম এখনই যে মাংসটা, সেটা হাতে মেখে রান্না করলে বোধহয় সেটাই টেস্ট বেশি হয়। তো আমি প্রায় সময় চেষ্টা করি যেটা টাটকার ফ্রেশ মাংস হাতে মেখে রান্না করার। আর যে মাংসটা ফ্রিজে অনেক দিন থাকে সেটা আমি কষিয়ে রান্না করি। সব সময় তো আসলে হাতে মেখে রান্না করা হয় না, কষিয়ে কিন্তু বেশি রান্না করা হয়। কিন্তু টাটকার ফ্রেশ মাংসটা হাতে মেখেই বেশি রান্না করা হয়। তো যাই হোক, আমার কিন্তু এদিক দিয়ে মাখা শেষ। এখন দিয়ে দেব হাত ধুয়ে হালকা পরিমাণ পানি। এখানে বেশি পানি অ্যাড করার দরকার নেই, কারণ এখান থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কষানো যাবে, বেশি পরিমাণ পানির প্রয়োজন নাই। তো এদিক দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা, আর এখান থেকে যে পানি উঠবে সেটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়া হবে। আমি কিন্তু সাইজে একটু পাতিলাটা বড় নিয়েছি নাড়াচাড়া করার জন্য। এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। পাতিলাটা একটু বড় হলে নাড়তে একটু সুবিধা হয়, এর জন্য আমি বড় পাতিলাটাই নিয়েছি। দেখেন কতগুলো পানি উঠছে, আর এই পানি দিয়ে কিন্তু মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আরেকটি কথা, গরু মাংস, মুরগির মাংস যাই বলেন না কেন, কষিয়ে নেবেন বেশিক্ষণ সময় ধরে, তাহলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। আর চেষ্টা করবেন 80% সিদ্ধ যেন কষানোর মধ্যে হয়। কষানো মাংস স্বাদটাই আলাদা। তো মাংস কিন্তু প্রায় কষানো শেষ। আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু, আমি আগে অনেকগুলো ভিডিওতে বলছি, আলু প্রেমী, আলু ছাড়া আমাদের চলেই না। তো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, আমরা কিন্তু মাংসতে সবসময় আলু খাই। তো এখনও আমার মাংসটা কষানো শেষ। আমি এখন কিছুটা আলু দিয়ে দিব, কারণ সবাই পছন্দ করে, খেতে বসলে সবাই আলু চায়, আমাদের আলু দিতেই হয়, কিছু করার নেই। তো আমি এখন কতগুলো আলু দিয়ে দিলাম, আর আলুটা একটু হালকা কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। আগে যদি আলুটা দিয়ে দিতাম তাহলে কিন্তু মাংসের সাথে আলুটা আগেই গলে যেত। তো আলুগুলো যেন আস্তে আস্তে থাকে, এই কারণে মাংসটাকে আমি আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে হালকা একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানিটা নির্ভর করবে আপনাদের উপর, কারণ যে যেরকম তরকারি রান্না করবেন সেই রকম অনুযায়ী পানি দিবেন। আজকে আমি গরুর মাংস একটু ঝোল ঝোলই রাখবো, তো এই কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আমার মাংস কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছিল কষানোর মধ্যেই। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু তরকারিতে দেখেন বলক উঠে গেছে, আর একটু পরে নামিয়ে দেব। দুপুর হয়ে গেছিলো, আজকে রাঁধতে রাঁধতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তো এই কারণে ওদিক দিয়ে সবার কিন্তু ক্ষুধাও লেগে গিয়েছিল, আমাকে খুব তাড়া দিতেছিল। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যত বেশি তাড়াহুড়া করতে চাইবেন আপনার তত বেশি দেরি হয়ে যায়, এমনটাই কিন্তু হয়। তো মাংস এই পর্যায়ে রেখে আমি চলে গিয়েছিলাম গোসল করতে। এসে দেখি এই অবস্থা। আমি ভিডিও করি তো সব সময় সবার আসলে ওটা খেয়াল থাকে না। আমি গোসল করতে গেছি, এসে দেখি সবাই খেয়ে ফেলছে, কড়াইয়ের নিচে মাংস ছিল। আমি আপনাদের সাথে পাতিলার মাংসটা কেমন হয়েছে সেটা দেখাইতে পারলাম না, আমি অনেক দুঃখিত। আর এই বাটিটাই বেড়ে রাখা হয়েছে, রাতে আমার হাজব্যান্ড তারপরে আমার ভাসুরেরা আসবে, এই কারণে।
তো আমি দুঃখিত, আমি আসলে শেষ মুহূর্তটা ভালো দেখাইতে পারলাম না। আর এদিক দিয়ে কিন্তু আমিও খাওয়া শুরু করে দিছি, গোসল করে এসে। তরকারিটা খুবই টেস্ট হয়েছে। আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে হাতে মেখে রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।